এক ছিল কচ্ছপ, তার নাম ধীরু। নামেই তার পরিচয়, সে খুবই ধীর গতিতে চলে। ধীরু থাকত এক শান্ত পুকুরের ধারে, যেখানে সবুজ ঘাস আর ছায়া দেওয়া বড় একটি বটগাছ ছিল। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল শান্তিতে থাকা এবং তার প্রিয় লতাপাতা চেবানো। ধীরুর প্রতিবেশী ছিল অনেক। ছিল ব্যস্ত পিঁপড়েরা, লাফানো ব্যাঙেরা আর সবথেকে বেশি ছিল এক অস্থির খরগোশ, যার নাম ছিল ছুটকি। ছুটকি সারাক্ষণ লাফালাফি করত, দৌড়াদৌড়ি করত আর ধীরুকে দেখলেই ঠাট্টা করত। একদিন ছুটকি ধীরুকে বলল, কি ধীরু ভাই, তুমি কি সারা জীবন এভাবেই হামাগুড়ি দেবে? তোমার জীবনের কোনো গতি নেই। একবার আমার সাথে দৌড়াও তো, দেখি কত সময় লাগে তোমার ওই বটগাছ পর্যন্ত যেতে। ধীরু হাসল। তার হাসি খুব ধীর কিন্তু শান্ত ছিল। সে বলল, ছুটকি বোন, তোমার গতি তো অসাধারণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু জীবনের দৌড় সবসময় জেতার জন্য হয় না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছ, চলো একটা প্রতিযোগিতা হয়ে যাক। বটগাছ পর্যন্ত যে আগে পৌঁছাবে সেই জিতবে। প্রতিযোগিতার কথা শুনে বনের সবাই জড়ো হল। ব্যাঙ, পিঁপড়ে, এমনকি গাছের কাঠবিড়ালিও উঁকি মারল। দৌড় শুরু হল। ছুটকি বিদ্যুতের বেগে দৌড়াতে শুরু করল। সে এত দ্রুত ছুটছিল যে তার পায়ের ধুলো উড়ে গেল। ধীরু তার পরিচিত ধীর গতিতে এগোতে শুরু করল। সে প্রতি পদক্ষেপে স্থির ও মনোযোগ বজায় রাখল। খানিকটা পথ পেরোতেই ছুটকি পেছনে তাকাল। ধীরুকে দেখা যাচ্ছে না। ছুটকি ভাবল, এখনো কত দূরে। সে তো এই জীবনেও পৌঁছাতে পারবে না। ছুটকি তখন নিজেকে নিয়ে বেশ গর্বিত বোধ করল। রাস্তার পাশে নরম ঘাসের ওপর একটি সুন্দর ফুল দেখে সে ভাবল, একটু বিশ্রাম নিলে কোনো ক্ষতি হবে না। ধীরু তো অনেক পেছনে। ছুটকি ঘাসের উপর শুয়ে আরাম করতে করতে চোখ বন্ধ করল। গাছের ছায়া আর মৃদু বাতাসে তার ঘুম চলে এল। ওদিকে ধীরু ধীরে ধীরে কিন্তু অবিরামভাবে হেঁটে চলল। সে একটু থামল না, একটুও দ্বিধা করল না। তার লক্ষ্য স্থির ছিল, বটগাছ। যখন সে ছুটকির পাশ দিয়ে যাচ্ছিল, দেখল ছুটকি অকাতরে ঘুমোচ্ছে। ধীরু তাকে বিরক্ত না করে শুধু হেঁটে গেল। সে জানত, গন্তব্যে পৌঁছানো বেশি জরুরি। একসময় ধীরু বটগাছের নিচে পৌঁছে গেল। উপস্থিত জনতা উল্লাসে চিৎকার করে উঠল। শব্দ শুনে ছুটকির ঘুম ভাঙল। সে চোখ ডলতে ডলতে দেখল, ধীরু শান্তভাবে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে আর সবাই তাকে ঘিরে হাততালি দিচ্ছে। ছুটকি দৌড়ে বটগাছের কাছে এল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝতে পারল, অতিরিক্ত আত্মবিশ্বাস আর আলস্য তাকে হারাল। সে ধীরুর কাছে এসে বলল, ধীরু ভাই, আমি দুঃখিত। আমি তোমাকে ঠাট্টা করেছিলাম। আজ আমি শিখলাম, শুধু গতিই সব নয়, নিয়মিত প্রচেষ্টা এবং একাগ্রতা আসল জয় এনে দেয়। ধীরু হাসল এবং বলল, আসলে, ছুটকি বোন, জীবনের প্রতিটি কাজ একটি যাত্রা। তুমি তোমার পথে দ্রুত ছুটতে পারো, আবার আমি আমার পথে ধীরে চলতে পারি। আসল কথা হল, পথে থেমে না যাওয়া এবং নিজের লক্ষ্যে স্থির থাকা। সেই দিন থেকে ছুটকি আর কখনো ধীরুকে ঠাট্টা করত না। সে নিজেও ধীরুর কাছ থেকে নিয়মিত পরিশ্রমের মূল্য শিখল। আর ধীরু, সে তার শান্ত জীবনে ফিরে গেল, আগের মতোই ধীর গতিতে হেঁটে এবং তৃপ্তি নিয়ে লতাপাতা খেতে লাগল।